শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল জরুরি। শিক্ষকরা বেতন গ্রেড 10ম, 11তম, 16তম ইত্যাদি গ্রেডে কেন বেতন পাবেন? প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের থেকে তো শিক্ষকরা আলাদা। তাছাড়া প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো তো শিক্ষকদের এক্সট্রা কোনো ইনকামেরও ব্যবস্থা নেই। আপনি তুলনা করলে দেখতে পারবেন তারা মোট বেতন ভাতা কত পান আর শিক্ষকরা বেতন ভাতা কত পান। একজন শিক্ষক 10ম গ্রেডে 16,000 বেতন প্লাস 1,000 বাড়ি ভাড়া, 500 মেডিকেল ভাতা মাইনাস 10% জোরপূর্বক কর্তন, আর কোনো সুবিধা নেই। 11তম গ্রেডে একজনের শিক্ষকের বেতন 12,500 টাকা প্লাস 1,000 বাড়ি ভাড়া প্লাস 500 মেডিকেল ভাতা, এখান থেকেও 10% জোরপূর্বক কর্তন, আর কোনো সুবিধা নেই। 16তম গ্রেডে একজন শিক্ষক 9,300 টাকা বেতন, 1,000 টাকা বাড়ি ভাড়া, 5,000 মেডিকেল ভাতা, এখান থেকেও কিন্তু 10% জোরপূর্বক কর্তন করা হয়, আর কোনো সুবিধা নেই। কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের 10ম গ্রেডে 16,000 বেতন প্লাস বাড়ি ভাড়া বেতনের 45 থেকে 50% প্লাস 1500 মেডিকেল ভাতা প্লাস 200 টিফিন ভাতা প্লাস শিক্ষা ভাতা সহ আরও অনেক ভাতা রয়েছে এবং জোরপূর্বক কোনো কর্তন নেই তাদের। সেইম অন্যান্য বেতন গ্রেডে তাদের বেতন ভাতা। সুতরাং নিরপেক্ষ চিন্তা ও বিবেক বোধ দিয়ে একটু চিন্তা করে দেখুন, শিক্ষকদের জন্য অবশ্যই আলাদা বেতন গ্রেড জরুরি। আপনারা সবাই জানেন যে নতুন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা উপদেষ্টা, উনি খুবই বিচক্ষণ ব্যক্তি, কারণ উনি প্রায় 5 বছরের গবেষণার ইএফটি কিন্তু 2-1 মাসের মধ্যেই চালু করে দিয়েছেন এবং অন্যান্য সব চাকরিতেই দেখুন বেতন বাড়ছে। বিশেষ করে ব্যাংকের টিফিন ভাতা 200 টাকা থেকে 400 টাকা করা হয়েছে। আসলে হিসাব করলে দেখা যায় যে একজন ব্যাংকার এই 400 টাকা টিফিন ভাতা প্রতিদিন যদি পায়, অর্থাৎ মাসে যে টিফিন ভাতা সে পায়, অনেক শিক্ষক কিন্তু সেই তুলনায় তার মোট বেতনটাও পায় না। তো এখনই সময়, যদি শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হয়, শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয়, সর্বোপরি মেরুদণ্ড যদি সোজা করতে হয় শিক্ষকদের, তাহলে কিন্তু অবশ্যই শিক্ষকদের জন্য আলাদা একটা বেতন স্কেল করা উচিত। যেমন ব্যাংকারদের জন্য কিছুটা বেতন স্কেল ভিন্নতা, তেমনি শিক্ষকদের জন্য আলাদা একটা বেতন স্কেল যদি না করা হয়, আর্থিক সুযোগ সুবিধা না দেওয়া হয়, তাহলে কিন্তু এই পেশায় আস্তে আস্তে মানুষ আর আসতে চাইবে না। বিশেষ করে মেধাবীদের আকৃষ্ট করতে হলে অবশ্যই শিক্ষকদের এই আর্থিক সুবিধাগুলো দেখতে হবে।